ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি বাংলা শিক্ষা পোর্টালের একটি নতুন আপডেট নিয়ে এসেছি। বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটি স্টুডেন্টের বা কিছু স্টুডেন্টের পাশে একটি নতুন অপশন দেখা যাচ্ছে, পেন নম্বর। তো এই পেন নম্বর জিনিসটা কি আমরা আজকে একটু জেনে নেব। পেন নম্বরটা হলো পার্সোনাল এডুকেশন নাম্বার। এই নম্বরটি ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক এই 24-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে। এই নম্বরটি কেন প্রয়োজন সেটা একটু জেনে নিই। যখন কোনো স্টুডেন্ট প্লে স্কুলে ভর্তি হয়, এরপর যখন সে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এরপর কলেজ, ইউনিভার্সিটি বা অন্য বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়, তো তাদের সেই তথ্যগুলোকে সঠিকভাবে রাখা হয় না বা তাদের তথ্যগুলো বিচ্ছিন্নভাবে রাখা হয়। প্রাইমারি স্কুল আলাদা রকম, হাই স্কুল আলাদা রকম। প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ক্ষেত্রে বাংলা শিক্ষার আইডি নম্বর আছে, কিন্তু এরপর তারা যখন কলেজে চলে যায়, সে স্টুডেন্টের সেরকম কোনো ইউনিক নম্বর থাকে না, যার জন্য সেই স্টুডেন্টটাকে ট্রেস করা যায় না সেই স্টুডেন্টটি বর্তমানে এখন কী অবস্থায় আছে। তো সেই সমস্যার সমাধান করার জন্যই, সমস্যাগুলো সমাধানের জন্য নতুন যে একটি আপডেট এসেছে প্রত্যেক স্টুডেন্টের জন্য পেন নম্বর। তো এই পেন নম্বরটা এই বাংলা শিক্ষা পোর্টালের কিছু স্টুডেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো এই বাংলা শিক্ষা পোর্টালে যখন আমরা চলে যাব, সেখানটা যখন আমি স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে চলে যাব, এখান থেকে যখন আমি স্টুডেন্ট লিস্ট ভিউ করব, তখন এখানে কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমি এই পেন নম্বরটিকে দেখতে পাবো। যেমন এই স্টুডেন্টের ক্ষেত্রে এখানে পেন নম্বর দেখাচ্ছে। তো পেন নম্বরটি কেন এর ক্ষেত্রে দেখাচ্ছে, বাকিদের ক্ষেত্রে দেখাচ্ছে না, সেটা একটু বলে নিই। যে স্টুডেন্টদের সমস্ত রকম তথ্য, অর্থাৎ তার অ্যাড্রেস থেকে শুরু করে, তার পড়াশুনোর ডিটেলস থেকে শুরু করে, তার ব্যাংকের ডিটেলস, তার গার্জিয়ানের ডিটেলস, ফোন নম্বর, যখন সবগুলো ডিটেলস দেওয়া থাকবে, তখনই সেই স্টুডেন্টের এই পেন নম্বর অপশানটি শো করবে। আর যদি এই সমস্ত তথ্যের মধ্যে কোনো একটা তথ্য মিসিং থাকে, তাহলে সেই স্টুডেন্টের পেন নম্বর শো করবে না। তো এখনই আপনারা এই ব্যাপারটার জন্য একটুখানি কাজ করতে শুরু করে দিন, যেন প্রত্যেকটি স্টুডেন্টের পেন নম্বর খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যায়। কারণ এরপরে আপনাদের অনেক চাপ পড়ে যাবে। শিক্ষাবর্ষের ক্লাস পুরোদমে সামার ভ্যাকেশন শেষ হলেই শুরু হয়ে যাবে। তারপর এতগুলো কাজ একসাথে আপনাদের করতে অনেক অসুবিধা হবে। তাই যে সমস্ত স্টুডেন্টদের বাংলা শিক্ষা পোর্টালে পুরোপুরি তথ্য আপডেট নেই, প্রত্যেকটি স্টুডেন্টের তথ্যগুলো আপডেট করতে হবে এবং ব্যাংকের নম্বর অবশ্যই থাকতে হবে। ব্যাংকের নম্বর যদি না থাকে, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের পেন নম্বর তৈরি হবে না। আর এই পেন নম্বর এই নতুন শিক্ষাবর্ষ থেকে সকল স্টুডেন্টের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। এই নম্বরটি ছাড়া ভবিষ্যতে অনেকগুলো কাজে স্টুডেন্টদের অসুবিধা হতে পারে। তাই প্রত্যেক স্টুডেন্টের জন্য পেন নম্বরটি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নিতে হবে, বা প্রত্যেক স্টুডেন্টদের জন্য পেন নম্বর জেনারেট করার ব্যবস্থা করে দিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।